জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আমাদের প্রতি প্রত্যেকের জীবনে যখনই কোনো বিপদ বা ঝড়ঝঞ্ঝা আসে, আমরা তখন খুবই মুচড়ে পড়ি বা কাতরস্থ হই। কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কীভাবে আমাদের লড়াই করার শক্তি জুগিয়ে দেন, জীবনে চলার সঠিক পথটি কিভাবে দেখিয়ে দেন, এবং আমরা সকলেই যাতে ভালো থাকি আর একে অপরকে ভালো রাখতে পারি, আজ সেই সম্পর্কে আলোচনা করব। এক 20-22 বছরের মেয়ে আচার্যদেবকে নিবেদন করলেন তার মায়ের ক্যান্সার। ডাক্তার বলেছে কেমো দিতে হবে এবং তাতে ভালো হতে পারে, আবার খারাপও হওয়ার সম্ভাবনা। মেয়েটি কাতর হয়ে কাঁদতে থাকে। আচার্যদেব তার প্রতি বলছেন, এই অসুখটা হলো একটু অন্যরকম, তার ডাক্তার যা বলেছে সেভাবে তো চেষ্টা করতেই হবে। আমরা তাকে যতখানি সেবা দিয়ে সুস্থ রাখতে পারি তার সর্বদা প্রয়াস জারি থাকবে। তারপর তার ইচ্ছা যা তাই হবে। এটাই দুনিয়ার নিয়ম। আমরা সবাই এই পথেরই পথিক। মেয়েটি বলে, মায়ের প্রাণ ভিক্ষা দিন। আচার্যদেব, প্রাণ ভিক্ষা কেউ দিতে পারে না, আমি তো না। পরম পিতার ইচ্ছা হলে, তার থাকার প্রয়োজন থাকলে রাখবেন, আর যদি ভাবেন তার কাছে টেনে নেবেন তাই নেবেন। সবটাই তার ইচ্ছা, আমাদের চেষ্টা করে যেতে হবে। এটাও মেয়েটি কেবল বলে, প্রাণ ভিক্ষা দিন। এবার আচার্যদেব বলছেন, আমার ঠাকুমা 50-এর দশকে অসুস্থ হন। ডাক্তাররা জবাব দিয়ে দেয় বাঁচবে না। তখন বিলেতের সব ডাক্তাররা ইন্ডিয়ায় ছিল। কলকাতা মেডিকেল কলেজ তখনও এরকম অবস্থায় ছিল না। তখন দেশ বিদেশের রোগীরা আসত চিকিৎসা করাতে। সেখানে ডাক্তাররা জবাব দিল কিছুই করার নেই। যিনি প্রধান ছিলেন তিনি বললেন, ঠাকুরকে খবর দিন, এনাকে আর কিছু করা যাবে না। ঠাকুরের পুত্রবধূর এরকম অবস্থা। এখান থেকে বড়মা চললেন তার পুত্রবধূকে দেখতে। বাড়ি শুদ্ধ সবাই ওখানে। আর আমার বাবা ডাক্তারবাবুকে বলছেন, আপনি কি ভগবান যে বলছেন আমার মা বাঁচবে না? কে বলেছে বাঁচবেন না? তিনি রুখে দাঁড়ালেন, তার মতো করে জেহাদ ঘোষণা করলেন। মৃত্যুকে মনে হলো যেন তিনি স্তব্ধ করে রাখলেন, নিজের যোগ্যতায়, নিজের সেবায়, নিজের স্বার্থে। আমি তো দেখেছি আমার ঠাকুর মাঝে মাঝে এইরকম যাই অবস্থা হতো। সারা দিন 24 ঘন্টা কেউ না কেউ আছেই। শীতের সময়, ভর শীতে, যেখানে মানুষ শুতে পারে না, ছাদের মধ্যে শুয়ে থাকতে দেখেছি আমার বাবাকে, যদি আমার ঠাকুমার কিছু প্রয়োজন হয়। ঠাকুমা কত বছর বেঁচে ছিলেন জানিস? তারপরেও 36 বছর বাঁচিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে 1952 সালের ঘটনা, আর আমার ঠাকুমা গেছেন 1988 সালে। তাহলে এটা হচ্ছে তার জেহাদ, মৃত্যুর বিরুদ্ধে। তুই জেহাদ করবি, তোর যেরকম সাধ্য ক্ষমতা অনুযায়ী চেষ্টা করবি। যদি পারিস জিতবি, না পারলে পরাজিত হবি। তোর চেষ্টা শেষ হলো, এবার আরেকজনের চেষ্টা শুরু হবে। আমরা এরকম প্রত্যেকেই চেষ্টা করে যাই মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধের। আমরা প্রত্যেকেই পরাজিত হই, কিন্তু কোনো না কোনো দিন আমাদের মধ্যে কেউ না কেউ জিততে পারে। সেই জন্যই আমাদের মন্ত্র, মা মৃয়স্য মা জহি। মৃত্যু যে আসবেই না তা আমরা বলতে পারি না, এটা ইনভাইটেবল। তাই বলে বিজ্ঞান, তাই বলে বাস্তব। আমাদের কত ভুলভ্রান্তি হয়, তাই আমরা পরাজিত হই। মন দোনাবোনা থাকে, মনে দ্বিধা এসে যায়, এর জন্য যুদ্ধ ঠিকমতো করতে পারি না। মেয়েটিকে বললেন, এগিয়ে চল, ঘাবড়ে যাস কেন? যে কদিন আমরা থাকি তোদের সাথে বা আমাদের সাথে যারাই থাকে তাদেরকে আমরা সুখ দিতে পারি কি না সেটাই হচ্ছে দেখার। আমাকে নিয়ে তিনি সুখী কিনা, আনন্দ নিয়ে আছেন কিনা সেটাই হচ্ছে দেখার। আমার বাবার বয়স 82 বছর। তিনি যদি আমাকে নিয়ে এক পলকও আনন্দে না থাকেন তাহলে আমার থাকাটা কি? তিনি আমাকে ভালোবাসেন তো কি হলো আমার? তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা তো আমার দেখার দরকার নেই। তাকে ভালোবাসতে পারছি কিনা সেটাই আমার দেখার। ঠাকুর আমাদের ভালোবাসেন, এটা অনেকেই উপভোগ করেন,
আমি ঠাকুরকে ভালোবাসি, এ কথা বুক বাজিয়ে ঠাকুরের পার্শ্বদের কে কে বলেছিলেন? ঠাকুর আমাকে স্নেহ করতেন বলে টেম্পারেট হতে পারি। এই দেখুন, বড়দা আমাকে সোনার হারটা দিয়েছেন, তাতে কি এমন হাতি ঘোড়া হয়েছে? আমি তাকে ভালোবাসতে পেরেছি কি না সেটাই তো হচ্ছে আসল কথা। সেটা নিয়েই তো আমার আসল প্রশ্ন। তুই তোর মাকে যদি ভালোবাসিস তাহলে চেষ্টা করবি যা করলে তোর ভালো থাকাটা তিনি উপভোগ করতে পারেন। এই হলো তার মানুষকে সুখে রাখার, স্বস্তিতে রাখার অব্যর্থ টোটকা। প্রবীণ কর্মী সুনীল কর্তার শারীরিক অসুস্থতা হেতু আচার্যদেবের কাছে একজন গুরু ভাইয়ের হাতে চিঠি পাঠিয়েছেন। বক্তব্য: শরীর মন অবসাদগ্রস্ত, আর বাঁচার ইচ্ছা নাই ইত্যাদি। এই চিঠির উত্তরে তিনি গোড়াদাকে ডিকটেশন দিচ্ছেন: আগমন এবং নিষ্ক্রমণ। আমাদের ইচ্ছায় কি আমাদের আগমন? আমার ইচ্ছায় না, পরম পিতার ইচ্ছাতেই আমাদের আগমন। সেটা একটা কোনো কার্যকরণ প্রেক্ষিতে বা যেভাবেই হোক। সুস্থ সুন্দর মানুষ তারাও অনেক সময় সন্তান ধারণ করতে পারে না। তথাপি আমার যদি আগমন হয় সেটা ঈশ্বরেরই করুণা। তাহলে আমার নিষ্ক্রমণও ঈশ্বরেরই ইচ্ছায়। এখানে আমার ইচ্ছার কোনো ভূমিকা নাই। আমার ইচ্ছা হচ্ছে তুমি যা ইচ্ছা করো তাই। লিখবেন। আর আমার মনে হয় আপনি সারা জীবন এইভাবেই ব্যতীত করেছেন। যদি এইভাবে ব্যতীত করে থাকেন তাহলে আজকে কেন আপনি ইচ্ছা বা অভিপ্সার প্রয়োগ করতে যাচ্ছেন? আপনি তো চিরকাল তারই সেবা করে গেছেন, তার ইচ্ছাকে নিজের ইচ্ছা বুঝে নিয়ে সেইভাবেই দিন কাটিয়েছেন। তাই আজকে যাওয়ার কথা আসে কেন? সেটাও কি নিজের বোঝা বা মনটাকে তার ওপর চাপিয়ে দেওয়া নয়? তার যেদিন মনে হবে সেদিন আপনাকে নেবেন। আপনি যতদিন আছেন ততদিন তার সেবা করে যান। দুলাল মজুমদার দা এই একই কথা আমাকে একবার বলেছিলেন। তখন আমি তাকে একটা ঘটনা বলেছিলাম। একটা রাক্ষস বনের ধারে থাকতো। একদিন একজনকে পেয়ে তাকে কাবেজ করে বলে, তোর এবার কি হবে বল? তোর হাত পা শরীর সব তো গেল, কিছুই নাড়াতে পারছিস না, এবার তো তোকে আমি মেরে খাবো। তখন সেই মানুষ বলল, আমার হাত পা শরীর সব তোর বশে ঠিকই, কিন্তু আমার মন তোর বশে নয়। তখন এখনো মন আমার তোর সঙ্গে যুদ্ধ করছে। জরা ব্যাধি মৃত্যু বার্ধক্য এই সমস্ত কিছু আমাদেরকে এই রকম করে গ্রাস করতে থাকে, কিন্তু মন আমার যুদ্ধ যেন না থামায়। এটাই আমি বুঝি। বাঁচার পক্ষে এবং মৃত্যুর বিপক্ষে এমন জেহাদপূর্ণ বাক্য আর কি হতে পারে? বেশিরভাগ রোগ অসুখের মনের থেকে। এ বিষয়ে আচার্যদেব বলেন, রোগ সারানোর ব্যাপারে মনকে সর্বপ্রথম রাজি করানো যে আমি সুস্থ। একজনের প্রায়ই আমাশা হয়, তাকে নিদান দিচ্ছেন, আমাশাটাকে উপভোগ করুন। যেদিন আমাশা হবে সেদিন আরও বেশি আনন্দে থাকুন, যেদিন না হবে সেদিনের থেকে। এই যা বলছি করে দেখুন, ভালো হয়ে যাবেন। আমাদের পক্ষে যেন ব্যতিক্রমী ভাবনা। যখন বলেন জ্বর হয়েছে তোয়াক্কাই করবেন না, শরীর যে খারাপ ভাববেনই না। বাস্তব পর্যবেক্ষণে শ্রী শ্রী দাদার বিষয়ে বলেন, বাবার 102 ডিগ্রি জ্বর, বাথরুমে গিয়ে মাথায় জল টল দিয়ে এসে মাথা আঁচড়ে বসলেন। বলছেন, একটা পান দিত। ঠোঁট লাল টুকটুকে। বলছেন, কে বলবে 102 ডিগ্রি জ্বর? পরমপিতা এমনই শরীর দিয়েছেন, কোনো তোয়াক্কাই করছেন না, খালি মনটাকে রাজি করানো, হ্যাঁ আমি পারি, আমি সুস্থ, এটা মনকে বলানো, ভাবানো। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর ব্যাসদেব দাশগুপ্ত পিতৃবিয়োগান্তে শ্রাদ্ধদিকার্য সেরে মাকে নিয়ে এসেছেন। বিষয়টি আচার্যদেবকে অবগত করিয়ে তার অবসাদগ্রস্ততা এবং কর্মক্ষেত্রের বিরূপ অবস্থা ব্যক্ত করলেন। মায়েরও অনুযোগ, ছেলে ওষুধ খেতে চায় না। সব শুনে আচার্যদেব ডক্টর দাশগুপ্তকে বলছেন, আপনি একটা কার্যক্রম করছেন, শিক্ষার জগতে আছেন, আপনার মধ্যে একটা উৎসর্গীয় করার আগ্রহ সব সময় ছিল, যে যা করব সবটাই ভালো করব, সুন্দর করব। সেটা করতে গিয়ে দেখলেন যে জগৎটা ঠিক সেরকম না,
সেখানে অনেক রকম কদর্যতা ঢুকে আছে। মানুষের মানসিকতাই ঠিক না। এত পড়াশোনা, এত সুন্দর জগৎটাকে এরা কলুষিত করছে, কিন্তু আমি কি করব? আমার তো কিছু করার নাই। মুষড়ে পড়তে পারেন, কিন্তু আমি আর একটা পদ্ধতি বলতে পারি। আপনি তো ঠাকুরকে ধরেছেন, ঠাকুরের কাছে বিভোর হয়ে যান। প্রাইমারি এটাকে করেন, সেকেন্ডারি কল্যাণী ইউনিভার্সিটিকে করেন। সব কিছুর মধ্যে পদ্মপাতায় জল যেরকমভাবে থাকে সেরকম করে থাকবেন। যেটুকু থাকতে হয় ততটুকুই। ক্লাস করতে হয় করলাম, তারপর ব্যাগ গোটাবেন, চলে যাবেন যাজন করতে। মানুষের ঘরে যান, যারা আশাহীন হয়ে পড়ে আছে আপনার মতন, তাদেরকে আশার আলো দেখান। আশার কিরণের যদি একটা খণ্ডও থাকে, সেটা ঠাকুরকে ধরেই হতে পারে, এটাই বোঝান। ইউনিভার্সিটির ওই দেওয়ালটাকে বাদ দেন, ওটা একটা ছোট জগৎ, বৃহৎ জগতে ছড়িয়ে পড়ে। এটা করে দেখেন, দেখবেন 6 মাসের মধ্যে আপনার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মা আবারও জানান, ঔষধ খেতে চায় না। তাতে সাবলীলতায় বলছেন, ঔষধ খাওয়ার দরকার নেই, আপনি সেই জাদুর ছড়ি। আপনার হাতে সেই জাদু আছে ভালো হওয়ার, ভালো করার, কিন্তু আপনি জাদুটাকে ঢেকে রেখে দিয়েছেন। এখন সাহস করে বলেন, আমি এই জাদুর আওতার মধ্যে পড়ি না। আপনি একজন জ্ঞানী মানুষ, বিদ্যা বুদ্ধি আছে। যখন ঈশ্বরের কথা বলবেন, আপনার মুখ দিয়ে যখন এই কথাগুলো বেরোবে, মানুষ সাদরে গ্রহণ করবে। কারোর সাথে ইনভলভ হবেন না। ইনভলভ হবেন খালি তাতে মগ্ন থাকার বিষয়। ঈশ্বরে মগ্ন থাকেন, তাকে প্রতিষ্ঠা করেন। একটা বাচ্চা যখন হাঁটে তখন সে পড়ে যায়, আর বাবা মা হাতটা ধরে ধরে চেষ্টা করে সে যাতে হাঁটতে পারে। আয় আয় বাবা, আয় আয় বাবা বলে ডাকে, তাকে এনকারেজ করতে থাকে। আপনি সেরকম করবেন। সমাজে যারা পারবেন না তাদের এনকারেজ করতে থাকবেন। সবারই বাঁচার অধিকার আছে। আমি অমুকের সাথে কথা বলবো, অমুকের সাথে কথা বলবো না, এরকম ভাব ছেড়ে দিন। সবার সাথেই বলুন, যার যেখানে দরকার আমার মুখ দিয়ে খালি পজিটিভ কথাই বেরোবে। করে দেখেন। মাটি আবারও বলেন, ওর বাবা মারা যাওয়ার শোকে ভেঙে পড়েছে। আচার্যদেব, জ্ঞানী মানুষ শোকে স্তব্ধ থাকে না, কারণ সে জানে পাতা যখন ঝরে যায় গাছের গোড়াতেই পড়ে, আর গাছের গোড়াতে পড়ে গাছটাকেই পুষ্ট করে। শোক মানুষকে নন্দিত করে না, মোহমান করে তোলে। তাই শোক থেকে বেরিয়ে আসাই ভালো। তিনি আছেন, যেখানেই থাকেন। তিনি আমাকে যেরকম দেখলে সবচেয়ে সুখী হতেন, আমি সেইভাবেই নিজেকে তৈরি করব। যদি পিতৃতর্পণ বলা হয়, তাহলে এটাই পিতৃতর্পণ। ডক্টর দাশগুপ্ত তার এই অমীয় আশীর্বাদ মনোযোগ সহকারে শুনলেন। পরে বলছেন, আর একটা নিবেদন, মায়ের হাঁটু ব্যথা সারিয়ে দিন। এতে আচার্যদেব সহাস্যে বলছেন, আমি বলি, আপনার মায়ের হাঁটু ব্যথা থাকুক, আর আপনি সেটাকে নিরাময় করতে লেগে থাকেন। একটা চিন্তা থাকা দরকার। আমার মনে হয় মানুষের একটা চিন্তা থাকলে তাতে ভালোতে আবদ্ধ থাকে। রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছে, আপনি হুঁকো খান কেন? বলেন, এই হুঁকো আমাকে টেনে রাখে তোদের কাছে। মিষ্টি হাসলেন। সংসারে যদি থাকতেই হয় আপনাকে, মায়ের হাঁটু ব্যথাই টেনে রাখবে। মায়ের জন্য চিন্তাই আপনাকে সংসারই করে তুলবে। তাই আমি বলি, আপনার মায়ের হাঁটু ব্যথা থাকুক, আর আপনি হাঁটু ব্যথাকে নিরসন করার জন্য নিরন্তর মায়ের সাথে যুক্ত থাকুন। তার এই ব্যবস্থাপত্রের বিচিত্রতায় তিনি নিজেও মিষ্টি হাসলেন, এবং মা ছেলে উভয়ে সহাস্য বদনে তার এই আশীর্বাদ মাথায় নিলেন। এইভাবেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে আমাদের জীবন সুখ, শান্তি, আনন্দ এবং সুস্থতায় পরিপূর্ণ হয়ে চলেছে। তার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। জয় গুরু।